মধ্যেও যদি কোনো ব্যক্তির উপর গোসল ফরজ হয়, আপনি গোসলের মধ্যে প্রথম ফরজ হচ্ছে কি, এক নম্বরে কি করা, কুলি করা। গোসলের ফরজ একটা হলো নর্মালভাবে গোসল, আর একটা হচ্ছে ফরজ গোসল। ফরজ গোসল যখন হয়ে যায় তখন কিন্তু আমার এই তিনটি ফরজ, গোসলের তিন ফরজটা কিন্তু সেখানে কি প্রয়োগ করতে হবে। আর না নর্মাল আমরা দুর্গন্ধ থেকে বাঁচার জন্য নিয়মিত যে গোসল করি পবিত্রতা অর্জনের জন্য, সেখানে যদি আমরা এটা ছুঁড়ি যায় তাহলে কি হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু ফরজ গোসলের সময় তিনটি ফরজ পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কি করতে হবে? এক নম্বরে কি, ভালোভাবে কুলি করতে হবে। আমরা শুধু ডুব দিয়ে চলে আসলেন, কুলি করলেন না, তাহলে একটা ফরজ ছুটে গেছে কিনা। একটু এদিকে মনোযোগ। গোসল করার সময় যদি গোসল ফরজ গোসল হয়, আবার মনোযোগ, ফরজ গোসল আর এমনি সাধারণ গোসল দুইটার মধ্যে কি আছে, তফাৎ আছে। ফরজ গোসল যখন হয়ে যাবে, আপনি যখন এই গোসল করতে যাবেন তখন কিন্তু গোসলের তিন ফরজ আগে কি করতে হবে, আদায় করতে হবে। ভালোভাবে কুলি করা। আপনি যদি শুধু ডুব দিয়ে চলে আসলেন তাহলে ফরজ আদায় হলো, শুধু ডুব দিয়ে চলে আসলেন, কুলি করলেন না, নাকি পানি দিলেন না, তাহলে দুইটা ফরজ বাদ গেল। শুধু সমস্ত শরীর ধৌত করা, ডুব দিলে তো আমরা পুরো শরীর আমরা ভিজে যাবে। তো একটা আদায় হলো আর দুইটা কি হলো না, ফরজ আদায় হলো না। হয়েছে? কোনো ব্যক্তি যদি গোসলের সময় নাকে পানি না দেয়, কুলি না করে, তাহলে তার গোসলের তিনটি ফরজের মধ্যে দুইটি বাদ পড়ে যায়, শুধু বাকি একটা রয়েছে। একটা যদি আপনি সাবান দিয়ে, একদম দামি সাবান দিয়ে যদি ভালোভাবে ধুই ফেলেন, ওই দুইটি ফরজ বাদ দেওয়ার কারণে আপনার গোসলটা কি হয়েছে, হয় নাই। গোসলটা হয়েছে, এখনো মনে হয় অনেকে বুঝে নেয়। ফরজ গোসল যেটা, কথাগুলো কিন্তু যারা বুঝে তাদের জন্য, বয়স্কদের জন্য। ফরজ গোসলের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। আপনি গোসলের মধ্যে তিনটি ফরজ, এতে কিন্তু পরিপূর্ণভাবে আদায় করতে হবে, ভালোভাবে কুলি করতে হবে, গড়গড়ার সহিত, নাকে পানি দিতে হবে। শুধু ডুব দিয়ে হাউসের মধ্যে ট্যাপসাড়ি দিলাম, গা দিয়ে চলে আসলাম, সাবান যত দিবেন দেন, দুটি ফরজ ছুটে যাওয়ার কারণে ওই ব্যক্তির গোসল আদায় হয় নাই। দুইটি ফরজ, নাকে পানি দেন নাই, কুলি করেন নাই, এই দুইটা ছেড়ে যাওয়ার কারণে ফরজ গোসল আদায় হয় নাই। আপনার গোসল যত নামাজ আদায় করেন আপনি গুনার ভাগী হবেন। কোরআন তেলাওয়াত করতে বসলেন, কোরআন ধরার কারণে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র আপনি, এখন পবিত্রতা আপনি অর্জন করতে পারেন নাই। তো আশা করি এই মাসলাগুলো আমাদের খুব সতর্কতার সহিত আদায় করতে হবে। ওযু করার সময়, গোসল করার সময় এগুলো আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে বেশি পছন্দ করেন আর পবিত্রতা অর্জনকারীদেরকে বেশি পছন্দ করেন। কাদেরকে? কোনো ব্যক্তি তাওবা করলো, গুনাহ হয়ে গেছে, মানুষ তো গুনাহের দিকে আকৃষ্ট, এটা মানুষের নেচার, স্বভাব। নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আগ্রহ, সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, আলেম হতে পারে, গায়রে আলেম হতে পারে, বুজুর্গ মানুষও হতে পারে। এটা আমরা মানুষ। আলেম যিনি উনিও মানুষ, বুজুর্গ যিনি উনিও মানুষ, ফির যিনি উনিও মানুষ। আমরা অনেকে ধারণা করে, হাই হুজুর মানুষ এত বড় কাম কেন করতে পারি। আমরা মনে করি তো হুজুরের ফেরেশতা, আমরা মনে করি কি হুজুরের ফেরেশতা, আর না, হুজুরের ফেরেশতা না। হুজুরও আমার মতো আপনার মতো একজন কি রক্তে মাংস গড়া একজন মানুষ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন তাকে নারী কেলেঙ্কারির অপবাদ দেওয়া হলো, তখন তাকে প্রশ্ন করা, তিনি বলছেন, আল্লাহ যদি চান কোনো ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাতে পারেন, আমি নিষ্পাপ এটা বলবো না, কিন্তু আল্লাহ যদি চান আমাকে গুনাহের কাছ থেকে আমাকে বাঁচাতে পারেন। তো এখানে ইনসানিয়ত যাকে বলে, মানুষ যাকে বলে, মানুষের দোষ গুণ সমূহের মধ্যে এগুলো একটা গুণ, এটা একটা দোষ আর একটা গুণ। তো তাওয়াবিন এবং মুতাতাহহিরিন, তাওয়াবিন হচ্ছে তাওবাকারী, মানুষ ভুল ত্রুটির উদ্যান, সে মানুষটা
সাধারণ হতে পারে, অসাধারণ ব্যক্তি হতে পারে, প্রসিদ্ধ মানুষও হতে পারে, আবার অপ্রসিদ্ধ মানুষও হতে পারে। তাহলে ভুল ত্রুটিগুলো কার? যে কোনো ব্যক্তির দ্বারা হতে পারে। তো যারা ভুল ত্রুটি হয়ে যাওয়ার পরে তাওবা করে, ওই মানুষটা কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবাকারীকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন, মহব্বত করেন। এবং ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পবিত্রতাকে প্রাধান্য দিয়ে থাকেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন।